উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজার স্টেশন, আর আজকে আমার গন্তব্য বাগবাজার থেকে চলে যাব কুমোরটুলিতে সরস্বতী ঠাকুর প্রস্তুতি তোমাদেরকে দেখাবো বলে। এর আগের একটা ভিডিওতে তোমরা যা ভালোবাসা দিলে তাই জন্য মনে হলো যে আরেকবার তোমাদের সাথে শেয়ার করি সরস্বতী ঠাকুর কতটা কি প্রস্তুতি হয়েছে 1.5 মাস আগে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। কুমোরটুলির মধ্যে সর্বপ্রথম আমি চলে আসলাম মধুসূদন পাল শিল্পালয়ের ঠিক সামনে, আর এখানে কিন্তু ছোটোর মধ্যে দারুণ দারুণ সরস্বতী ঠাকুর রয়েছে, কি সুন্দর লাগছে। ঠাকুরের কিন্তু বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। ঠাকুরগুলো কিন্তু সবে সবে তৈরি করা রয়েছে, তখন ঠাকুরের কাজ কমপ্লিট করা হয়ে যাবে তখন ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগবে। যেমন এখানে কিছু ঠাকুর বসা রয়েছে, আবার এদিকের মধ্যে কিছু ঠাকুর কিন্তু বসা রয়েছে। এই ঠাকুরগুলো তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। আর এদিকে কিন্তু কাঠামোর কাজ চলছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এখানে যেমন কাঠামোর কাজ করা হচ্ছে, আর এদিকে যদি তোমাদেরকে দেখাই তোমরা দেখতেই পারছো এখানেও কিন্তু আরও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হচ্ছে, দারুণ লাগছে। এখনই কিন্তু দারুণ লাগছে, যখন ঠাকুরগুলো পুরো তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু কতটা সুন্দর লাগবে তোমরা একবার ভেবে নাও, কি সুন্দর। তারপরে আমি চলে আসলাম শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে কিন্তু তোমরা ছোটোর মধ্যে সমস্ত ঠাকুর পেয়ে যাবে। যেমন এখন কিন্তু জেঠু তৈরি করছে সরস্বতী ঠাকুর। একটু আগে যেমন তোমাদেরকে দেখালাম জেঠু কিন্তু এখানে ঠাকুরের কাজ করছিল, আর এখন কিন্তু ঠাকুরের মুখমণ্ডলের কাজ করছে। দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কিন্তু দারুণ লাগছে। যখন পুরো কাজটা কমপ্লিট করা হবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে। জেঠু কিন্তু এখানে সরস্বতী মায়ের কাজ করছে। আমি চলে আসলাম জেঠু স্টুডিওর ঠিক সামনে, যেটা তোমাদেরকে বললাম এখানে কিন্তু তোমরা ছোটোর মধ্যে সমস্ত ঠাকুর পেয়ে যাবে। ওপরের দিকে কিন্তু মা সরস্বতী রাখা রয়েছে পুরো মাটির কাজ হয়ে যাওয়ার পর, আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখায় তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু মা সরস্বতী রাখা রয়েছে মাটির কাজ হয়ে যাওয়ার পর। ওপরে যেমন তোমাদেরকে দেখালাম ছোটোর মধ্যে মা সরস্বতী রয়েছে, আর নিচের দিকে কিন্তু আরও অনেক মা সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, আর এদিকে কিন্তু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। বঙ্কিম পালের স্টুডিও দেখানোর পর এখন আমরা চলে আসলাম আমাদের সকলের প্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে ভেতরের দিকে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে যেমন মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু বিচুলির পর মাটির কাজ হালকা করা হয়েছে। এদিকে তোমাদেরকে দেখালাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। তারপরে আমি চলে আসলাম আরও একটা স্টুডিওর ঠিক সামনে। এই স্টুডিওর নামটা আমি ঠিকমতো জানি না। এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দারুণ ডিজাইনের মা সরস্বতী তৈরি করা রয়েছে, এখন সবেমাত্র বিচুলির কাজ করা হয়েছে। এই ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের বিপরীত দিকে আরও একটা ঠাকুর রয়েছে। বন্ধুরা, একটু আগে তোমাদের মোহনবাসী রুদ্রপালের স্টুডিও আমি দেখালাম, তারপরে আমি চলে গেলাম এই পাশটার দিকে। এখানে কিছু কিছু ঠাকুর তৈরি করা হচ্ছে। এই ঠাকুরগুলো দেখানোর পর আমি কিন্তু চলে আসলাম এই দিকে। এখানেও কিন্তু আরও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। যদি তোমরা ঠাকুরগুলো ভালো করে লক্ষ্য করো তোমরা হয়তো বুঝতেই পারছো বিচুলির পর মাটির কাজ হালকা করা হয়েছে, আর যেহেতু রাত্রেবেলা কুয়াশা পড়ছে তাই জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে রাখা হয়েছে। তারপর আমি চলে আসলাম মা মিন্ময়ী শিল্পালয়ের ঠিক সামনে। আর এখানে যদি তোমরা দেখো এখানে কিন্তু ডিজাইনের মধ্যে অনেক অনেক মা সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। এখানে যেমন বাইরের দিকে একটা ডিজাইনের মধ্যে মা সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, ভেতরের দিকে কিন্তু অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। ঠাকুরের কিন্তু বিচুলির কাজ সবে সবে করা হয়েছে, এখনো মাটি লাগানোর কাজ করা হয়নি। আর ভেতরের দিকে ঠাকুরেরও কিন্তু বিচুলির কাজ সবে সবে করা হয়েছে, এখনো মাটির কাজ সেরকমভাবে করা হয়নি। যেহেতু একটু লেট আছে তাই জন্য কিন্তু তারা আস্তে আস্তে করে কাজ করছে, খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি চলে আসলাম মহেন্দ্র স্টুডিওর ঠিক সামনে, আর এখানেও কিন্তু অনেক অনেক মা সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। ঠাকুরের কিন্তু বিচুলির পর মাটির কাজ হালকা করা রয়েছে। জায়গাটার মধ্যে কিন্তু ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, সবে সবে বিচুলির পর মাটির কাজ কিন্তু হালকা করা রয়েছে। এখানের মধ্যে অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর সবে সবে তৈরি করা রয়েছে, বিচুলির পর মাটির কাজ কিন্তু হালকা টাচ করা হয়েছে। এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু বিচুলির কাজ সবে সবে করা হয়েছে, আর একটা ঠাকুরের কিন্তু বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই তোমরা আশা করি দেখতেই পারছো এখানেও কিন্তু মায়ের বিচুলির পর মাটির কাজটা হালকা টাচ করা হয়েছে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। স্টেশন থেকে ভিডিওটা শুরু করেছিলাম, স্টেশনে এসে শেষ করছি। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।